পবিত্র কোরআনুল কারিমে এক বর্ণনা মতে আয়াত সংখ্যা হল ৬,৬৬৬ খানা। এর মধ্যে মাত্র ৫০০ আয়াতে আল্লাহ পাক বিধি বিধানের আলোচনা করেছেন। এটা হালাল, ওটা হারাম। কয়শো আয়াত? ৫০০ আয়াত। এগুলো আমাদের মুখস্থ রাখা দরকার। পবিত্র কোরআনে এক বর্ণনা মতে ৬,৬৬৬ খানা আয়াত। বিধিবিধানের আয়াত কতখানা? ৫০০। আরও বাকি রইল ৬,১৬৬ খানা। এই ৬,১৬৬ খানা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওয়াজ করেছেন। প্রশ্ন জাগে, আল্লাহ ওয়াজ করলেন কেন? তার কারণ হলো এই বিধিবিধানের যে ৫০০ আয়াত, এই ৫০০ আয়াতের উপরে যেন জাতি আমল করে, এই আমলের আগ্রহ বাড়ানো, আমল বুঝানো, আমল করলে কি লাভ, না করলে কি ক্ষতি, এই ওয়াজ শুরু করেছেন যাতে করে ৫০০ আয়াতের উপরে আমল হয়ে যায়। এই ৬,১৬৬ খানা আয়াতের ওয়াজ দুই ভাগে বিভক্ত। ২,০০০ আয়াতের মধ্যে আল্লাহ পাক ভবিষ্যতের ওয়াজ করেছেন, পরকাল, মৃত্যুর পরে কি হবে মানুষের, কবরের জগৎ, জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান, এগুলোর বিশ্বাস আমাদের আছে না নেই? আর জোরে কান। বাকি ৪,১৬৬ আয়াতে আল্লাহ পাক ইতিহাসের বর্ণনা দিয়েছেন। এই পৃথিবীতে এমন কোনো ঐতিহাসিক নাই যিনি আদম যুগের সকল ঘটনা বর্ণনা করতে পারে। এমন কোনো ঐতিহাসিক নাই নূহ আলাইহিস সালামের যুগের ঘটনা বর্ণনা করতে পারে। এমন কোনো ঐতিহাসিক নাই ইব্রাহিম নবীর যুগের ঘটনা বর্ণনা করতে পারে। একমাত্র পারেন তিনি, ঘটনা ঘটাইছেন যিনি। ঘটনা ঘটাইছেন কে? আল্লাহ। কিছু কিছু ঘটনা, শিক্ষণীয় ঘটনা আমাদের সামনে রাখছেন, আমাদের নবীর উপরে কোরআন রূপে নাজিল করেছেন, ওখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সামনে একটা ঘটনা বর্ণনা করব, কোরআনের ঘটনা। এই পৃথিবীতে আল্লাহ পাক কোনো মানুষকে রাজত্ব দেন এক দেশের, কোনো মানুষকে রাজত্ব দেন দুই দেশের, কোনো মানুষকে ৫, ৭, ১০টা দেশ পর্যন্ত রাজত্ব করার সুযোগ দেন। মাত্র ৪ জন মানুষকে তামাম বিশ্ব রাজত্ব করার সুযোগ দিয়েছিলেন। এই ৪ জনের মধ্যে ২ জন ছিল কাফের আর ২ জন ছিলেন মুসলমান। ২ জন কাফের, একজনের নাম বখতে নসর, আরেকজনের নাম নমরুদ। ওদের ঈমান নাই, শুধু বাদশাহী পাইছিল। আর বাকি ২ জন যেইভাবে বাদশাহী পাইছিলেন, এইভাবে নবুয়তি এবং দাওয়াতের দায়িত্বও পাইছিলেন। একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম, আরেকজনের নাম যুলকারনাইন। সুলাইমান আলাইহিস সালামের একদিনের একটা ঘটনা আজকে আপনাদের সামনে বর্ণনা করছি। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রাজত্ব দান করেছিলেন, মহান মাওলাই করিম তামাম পৃথিবীর রাজত্ব দিয়া যত সৃষ্টিকুল আছে সবগুলোকে ওনার অনুগত্য করে দিয়েছিলেন। উনির পাখির ভাষা বুঝতেন,
মাছের বাসা বুঝতেন, ঘোড়ার বাসা বুঝতেন, এমনকি বাতাসের সাথে উনি কথা বলতে পারতেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজার একটা তখ্ত দান করেছিলেন, তখতে সুলাইমানি। বর্তমান জামানার প্লেনগুলো যে আকাশে উড়ে আমরা দেখতে পাই, ওই প্লেনগুলো যে উড়ে এটা এমনি নয়, কমপক্ষে 2টা ইঞ্জিন লাগে, নইলে 4টা পর্যন্ত লাগে। একটা মেশিন ইঞ্জিন দিয়ে তারা নির্ভর করতে পারে না, কারণ উপরে যদি নষ্ট হয় ঠিক করার ব্যবস্থা নাই। প্রত্যেকটা প্লেনে কমপক্ষে 2টা ইঞ্জিন, পাইলট থাকে একাধিক, তেল পেট্রোল গ্যাসের প্রয়োজন আছে না নাই? এই পৃথিবীর জমিন থেকে যদি উপরের দিকে উঠাতে হয় বা উপর থেকে যদি নামাতে হয়, একটা এয়ারপোর্টের দরকার আছে না নাই? না ইচ্ছা করলেই এই পইলের মাঠে নামাতে পারবে। কিন্তু মহান মাওলা করিম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে এমন একটা প্লেন দান করেছিলেন, যেই প্লেনটার কোনো মেশিন নাই, কোনো রকমের ইঞ্জিন নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোনো পাইলটও লাগে না, তেল পেট্রোল গ্যাসও লাগে না। পৃথিবীর যে কোনো জায়গা থেকেই উড়াতে পারেন, আবার যেখানে ইচ্ছা সেখানেই নামাতে পারেন, কোনো এয়ারপোর্টের প্রয়োজন নাই। আবার এই প্লেনগুলো তো সর্বোচ্চ 1,500 মানুষ নিয়ে উড়াল দিতে পারে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই প্লেনটা দিয়েছিলেন, মেশিন ইঞ্জিন ছাড়া উনি মন্ত্রী পরিষদের 6,000 সদস্য নিয়ে উড়াল দিতেন। একদিন সুলাইমান আলাইহিস সালাম সফর করতে যাবেন। সফর করার জন্য ওনার বাহিনী ছিল 3 প্রকারের। মানুষের মধ্য থেকে ছিল একটা বাহিনী, যেটা আর্মি। জিন্নাতদের মধ্য থেকে ছিল একটা বাহিনী। পাখিকুল থেকে ছিল একটা বাহিনী। কোনো দিকে তিনি রওনা দিলেই 3 প্রকারের বাহিনী উনি নিয়ে রওনা দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই মেসেজটা, ওই খবরটাই কোরআনে নাজিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। নইলে কি আমরা জানতে পারতাম নাকি? মহান মাওলা করিম সেই দিনের ঘটনা, সুলাইমান নবী কেমনে চলতেন, তাকে কি দেওয়া হয়েছিল, এটা আমাদেরকে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমান আলাইহিস সালাম হুকুম দিলেন, 3 বাহিনী তৈরি হয়ে যাও। 3 বাহিনীর প্রধান ছিল, এই প্রধানেরা তাদেরকে যার যার মতে দাঁড় করায়া দিল। জিন্নাতের প্রধান যিনি, উনি দাঁড় করায়া দিলেন জিন্নাতদেরকে। মানুষদের প্রধান যিনি ছিলেন, তিনি দাঁড় করায়া দিলেন মানব সৈনিকদেরকে। পাখিকুল, মানুষ, জিন সবাই যার যার মতো সারিবদ্ধভাবে দাঁড়ায়া গেল। সুলাইমান আলাইহিস সালাম বাহিনী নিয়ে যখন রওনা দিলেন, যাইতে 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 এমন একটা এলাকায় গেলেন, যেই এলাকার মধ্যে বাস করে পিপিলিকা। পিঁপড়ার দেশে চলে গেলেন। মুফাসসিরিনে কেরাম এখান থেকে একটা কথা বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে জমিনে আল্লাহ পাক যেমন একটা দুনিয়া দান করেছেন, তোমরা বসবাস করো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক আলাদা এক একটা বিশ্ব দান করেছেন। তোমরা যেইভাবে মানুষগুলো এই পৃথিবী, এই বিশ্ব নামক জায়গায় বসবাস করো, এই দুনিয়ার একটা কোণা, এই জমির একটা কোণার নাম আমরা ব্যবহার করি বিশ্ব। যেখানে মানুষ বসবাস করে, এটা মানুষের বিশ্ব। এরকম পিপিলিকার একটা বিশ্ব আছে, গরুর একটা বিশ্ব আছে, হাতির একটা বিশ্ব আছে, বাঘের একটা বিশ্ব আছে, এটা আমরা জানি না। সুলাইমান আলাইহিস সালাম মানুষের বিশ্ব পাড়ি দিয়া
পিপিলিকার বিশ্বে যখন ঢুকে গেলেন, ওইখানে গিয়ে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি আজীব ব্যাপার, আমাকে আল্লাহ পাক যেইভাবে একটা বাদশাহী দিয়েছেন, ওইখানেও দেখা যায় আর একটা আলাদা রাষ্ট্র। মানুষের মধ্যে যেমন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এরকম আছে, সুলাইমান নবী গিয়ে দেখেন পিঁপড়ার মধ্যেও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে। আরে সুবহানাল্লাহ কন্যা। তবে সুলাইমান আলাইহিস সালাম ওখানে গিয়ে দেখা আশ্চর্য হয়ে গেলেন, মানুষ এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান আর পিপিলিকা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যানের মধ্যে অনেক বেশ কম। বর্তমান জামানার যদি একজন প্রতিনিধি ইলেকশনের আগের ছবি আর ইলেকশনের পরের ছবি মিল নেই, জোরে কোন ঠিক না বেঠি, মিল আছে। কিন্তু ইলেকশনের আগে যখন পোস্টার লাগায়, পোস্টারে লেখা থাকে আপনার মূল্যবান ভোট দিয়া জনগণের খেদমত করার সুযোগ দিন, আপনার মহামূল্যবান ভোটখানা প্রদান করে জনগণের সেবা করার সুযোগ দিন। এরপরে ওনার গুণাবলী উপরে দিয়ে লেখা থাকে সৎ, ন্যায়, নিষ্ঠবান, বলিষ্ঠ কণ্ঠস্বর। আছে না নাই? এই লেখা দেখিয়া মানুষের মন যায় লইলিয়া, যে ন্যায়, নিষ্ঠবান, বলিষ্ঠ কণ্ঠস্বর, সৎ, ন্যায়পরায়ণ, জনসেবক, যার দিয়া দেখি এখন কেমন খেদমত করে। ভোটের আগে যেইভাবে জনগণের বাড়িঘরের সামনে ঘোরাফেরা হয়, ভোটের ভরে কি এরকম হয় না কিছু বেশ কম হয়? ইলেকশনের আগে দেখা যায় ছোট বাচ্চাও যদি মারা যায়, এই জানাজা তো গিয়ে হাজির। আমি এমন প্রতিনিধিও দেখছি এক ওয়াক্ত নামাজ 2 বারও পড়ে। আপনারা কেমন লাগছে শুনে জানি না। কোনো কোনো মসজিদে 15 মিনিট বেশ কম, এই মসজিদের এই মসজিদে আছে না, তো এই মসজিদও মুসল্লিদের সাথে দেখা করতে গেছে, এই নামাজ পড়ছে। এই মসজিদে যখন গেছে গেতে জমাত হয়েছে না, সেইখানেও পড়ছে। মানুষের মনে মনে হইল যা আগে যাই করছে ওখান তো ভালোই গেছি, নামাজও লাগছে। যে ইলেকশন শেষ টুপি খুললেছেন, তো সাথীরা জিগায় টুপি খুললেছেন কে লাগে? যারা ফেল করে, যে উদ্দেশ্যে দিছিলাম কাম হইল না, খুললে লিছে। আর যদি ফাঁস করে টুপি খুলছেন কেন? যে এই টুপি নিয়ে তো আর সব করা যাবে না। টুপি যে উদ্দেশ্যে দিছিলাম হাসিল, এখন আমার ওয়াজও যাইতেইব, যে সময় ওয়াজে যাইব টুপি লাগাই যাইব, গানও তো যাওয়ান লাগবো। আমরা তো এমন প্রতিনিধিও আছে, ওয়াজেরও সভাপতি, গানেরও সভাপতি, আছে না নাই? আপনারা এই এলাকার থাকলে ভাই এটা আমারে দোষী না, কার উঠে গিয়ে পরে আমি কইতাম না। আলেমুল আমাদেরকে আল্লাহ পাক বানাইছেন কিছু হক কথা বলার জন্য। এদেশে একটা গণতান্ত্রিক দেশ, বহুদলীয় বসবাসে মানুষের বসবাসের দেশ। এক এক জাতি যার যার ধর্মের উৎসব করবে। আমার ধর্মের উৎসবের বেলায় তো তাদেরকে পাওয়া যায় না। তোমার কি জাতের লজ্জার, কি জাতের শরম, তোমার ইমানের দৌড় মজবুতি কি পরিমাণ? কোনো মানুষ যদি বলে পূজার উৎসবের শুভেচ্ছা, সে যদি মুসলমান হয়ে এই কথা বলে তার ইমান থাকে না, খবরই নেই। এক বেটায় পায়জামা কিনছে বাজার, তো বহুদিনের শখ পায়জামা কিনব। আপনারা আবার কথা বুঝেন তো? পায়জামা বাড়িতে যখন নিচে নিয়ে যখন ফিনছে দেখে আদাত লম্বা, তখন আদাত লম্বা পায়জামা যদি ফিন দে
তো ময়লা পরিষ্কার হয়ে যেত না সব। আর পরার তো কোনো সুযোগ নাই, জুতা পাও দিব কেমনে? তো বিবি সাহেবকে বলছে আদাত মাইফিয়া কাইটিয়া এমনভাবে সেলাই করবি যাতে বুঝে না যায়, দেখতে যাতে বোঝা না যায়। আচ্ছা ঠিক আছে। উনি গেছে হাওড়ে আলবাইত। বিবি সাহেব করছে কি, মেয়েকে অর্ডার দিছে, তোর বাবার পায়জামা আদাত লম্বা হয়, এটা কাটিস, কাটতে সিলাইস। মেয়ে তার বাবিরে অর্ডার দিছে। বাবি ফোরের মেয়ে সাথে সাথেই হুকুম পালন করে নিয়েছে, আদাত কাটিয়া সুন্দর করে সেলাই করে দিচ্ছে। মেয়ে চিন্তা করলো, আমি যে বাবিরে কইলাম, বাবি যদি না কাটে, বাবিরে তো আমি কিছু কইতে পারতাম না, ভাই আমার গেলে যা আমি করিলে হিটেও গিয়ে আরো আদাত কাটছে। বিবি সাহেবের মনে মনে, মেয়ে বাচ্চা মানুষ কাটে না না কাটে কে জানে, ফিটা তো আমার উপরে আইব। উনি ওকে না দেখিয়া আদাত কাটিয়া খুব সুন্দর করে সিলাইতেছে। গোসল করে আয়া বেড়া যাইব বিয়ের বাড়িতে, যেই কালি ফিনছে এখন তোর হয় যাবে না, এটা আন্ডার ফ্যান হয়ে গেছে, শর্ট প্যান্ট। সাহাবায়ে কেরাম তাদের ঈমান ছিল এমন মজবুত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুসলমানরা তো এমন জাতি, ইচ্ছাকৃতভাবে অন্যের উপরে গিয়ে হামলা করে না, কারোর হক নষ্ট করে না। কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানরা কঠোর। কুফরির ব্যাপারে, মূর্তি পূজার ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে কারোর সাথে কোনো আপোষ করা যায় না। যদি কয় যে হুজুর গুজামিল দেই চলন লাগবো, গুজামিল দেওয়াত গেলে আর তোমার ইমান থাকতো না, এটা আন্ডার ভ্যান হইব। মুসলমান ভাইয়েরা আমার, পিপিলিকার দেশে সুলাইমান আলাইহিস সালাম গেছেন, মনে আছে তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম তার পরিষদ নিয়ে এবং সেনাবাহিনী নিয়ে যখন ঢুকলেন পিপিলিকার দেশে, এমনি পিপিলিকার মধ্যে যিনি ছিলেন প্রধান, ওই পিঁপড়ায় বাসন দেয়, হে আমার সম্প্রদায়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার জাতি, তোমরা যার যার বাড়ি ঘরে ঢুইকা যাও, যার যার আশ্রয়স্থলে চলে যাও। কেন জানোনি? আমরা ছোট জাতি হওয়ার কারণে সুলাইমান বাহিনী দেখবে না, না দেখে আমাদেরকে ফিসে ফেলবে, হয়তো কারো হাত পা ভাঙবে, না হয় কারো জীবনেই চলে যাবে। তোমরা যার যার মতো আশ্রয়ে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন, এই কারণে পিঁপড়ার ভাষাটা উনি বুঝছেন। পিপিলিকা মানুষের মধ্যে, এই পিঁপড়ার মানুষের মধ্যে অনেক ব্যবধান। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক পিপিলিকার মধ্যে এমন কিছু গুণ দান করেছেন, যেই গুণগুলো মানুষের মধ্যে থাকলে মানুষ জান্নাতি হয়ে যায়। মানুষের মধ্যে যদি পিপিলিকার কিছু গুণ থাকে, যেমন পিঁপড়া মানুষের চাইতে রাজনীতি বেশি বুঝে, রাজনীতি বেশি বুঝে। পিঁপড়া মানুষের মধ্য থেকে ঐক্যবদ্ধতা বেশি বুঝে।
পিপিলিকা আমির মানা বেশি বুঝে। দেখবেন 2-4-500 পিঁপড়া যদি একদিকে যেতে চায়, একজনে বললে দেয় লাইন ভাঙবা না, হাজার হাজার পিপিলিকা যাইতেছে। দেখবেন একটার ভিসে একটা, একটার ভিসে একটা। আবার মাঝে মাঝে একজন সিআইডি থাকে, এটা দেখবেন উল্টা হচ্ছে 50-60টা পিঁপড়া পরে পরে কানে কানে কয় সাবধান, আমিরের অর্ডার, কাতার ভাঙব না। পিপিলিকার কাতার ভাঙতে দেখছেন কোনো সময়? যদি ভাঙে এটা আমরার কারণে ভাঙে, আমরা ভাঙে দেই। এদের জাতীয় সমস্যা যখন দেখা দেয় তখন আমিরে ভাষণ দেয়, তোমরা কিন্তু ঐক্যবদ্ধ থাকবা। জাতীয় সমস্যা মানে মনে করেন পানি উঠে গেছে, পিপিলিকা দেখবেন সব একসাথে জমা হয়েছে, জমা হয় না, পানির বাসতেছে। আমিরের অর্ডার হইল একদল কিছুক্ষণ উপরে থাকবা, শ্বাস নিবা, আরেক দল নিচে থাকবে। উপরের শ্বাস নিয়ে নিচে যাইবা, নিচের ওদেরকে উপরে উঠে শ্বাস নেড়ে সুযোগ দিবা। পিপিলিকা দেখবেন একদল নিচে আর একদল উপরে এরকম আপডাউন করতেছে। এইভাবে 6 মাস পানির উপরে থাকতে পারে, একটা পিঁপড়াও মরবে না। আর আমরা যদি ছাড়ে যে শুধু খোয়াই নদী ভারো, এই খোয়াই নদী ভারোইবার লাগি যদি দেয় হবিগঞ্জে, যারা তলে পড়ছে যে আর বাসার সুযোগ নাই। ঠিক না বেঠিক? হাজার হাজার পিপিলিকা লাইন বেঁধে যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা নাই। আর আমরা 50 জনের একটা মিছিল হইলে 600 পুলিশ লাগে, পাহারা দনের লাগে, দুহান ফাট গাড়ি গুড়ি ভাঙ্গিয়া বিনাশ করে লাই। পিপিলিকার মধ্যে অনেক গুণাবলী। সুলাইমান আলাইহিস সালাম এই ভাষণ শুনিয়া যে স্বজাতিকে সজাগ করতেছে যার যার বাড়ি ঘরে যাওয়ার জন্য, মৃত্যুর হাত থেকে যেন বাঁচতে পারে। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়াকে গিয়ে ধরছেন, কোন সুবহানাল্লাহ, ধৈর্য হাতের তালুতে বসাইছেন, বসাইয়া ওর সাথে আলোচনা শুরু করছেন যে আমি কি কোনো মার্ডার করি নাকি? তুমি যে তোমার জাতিকে বলতেছো আমরা মেরে ফেলবো, বাড়ি ঘরে আশ্রয় নেওয়ার জন্য যে বললা। পিঁপড়া জানায় দেন, আল্লাহর পয়গম্বর, আমি তো আপনাকে দোষারোপ করি নাই যে আপনি ইচ্ছাকৃত মেরে ফেলবেন, আপনারা না দেখে মেরে ফেলবেন, আমি এই কথা বললাম। আর আমি আমার দায়িত্ব পালন করলাম গো নবী। আমাকে আল্লাহ পাক পিঁপড়া জাতির প্রধান বানাইছেন, আমার দায়িত্ব আছে। আমি আমার জাতিকে সজাগ করে দিলাম। আমার জাতি যার যার অবস্থানে যখন যাবে তখন আমি এখান থেকে সরব। কারণ আমার জীবদ্দশায় আমার উপস্থিতিতে আমার গাফলতির কারণে যদি একটা পিঁপড়াও মারা যায়, আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই যে পিঁপড়া যেই চিন্তা ভাবনাটা করলো, যেই দায়িত্ব পালন করলো, নিজের চিন্তা আগে না করে, নিজে আগে আশ্রয় না নিয়ে তার স্বজাতিকে আশ্রয় দিল। নিজের চিন্তা না করে জাতির চিন্তা যে ব্যক্তি করে সে তো আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, পিঁপড়া রে, তোমার এই গুণটা যদি আমার কোনো জনগণের মধ্যে আইসা পড়ে, আমার মানুষ জাতির মধ্যে আসে, তোমার এই একটা গুণের কারণে আল্লাহ পাক তারে জান্নাতি বানায়া দিবে। কোনো প্রতিনিধি, কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি নিজের চাইতে জনগণের চিন্তা সব সময় বেশি করেন, মানুষের কল্যাণের জন্য যদি নিবেদিত প্রাণ হয়ে যান, আল্লাহ পাক এই উসিলায় তারে জান্নাতি বানায়া দিবেন। সুলাইমান আলাইহিস সালাম এই দৃশ্য দেখলেন, দেইকা তিনি মহান মাওলাই কারীমের দরবারে দোয়া করতেছেন, মুস্কি মুস্কি হাসি দিলেন। পিঁপড়ার এই কথাটা শুই না, ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান নবীর ওই দিনের দোয়াটা আমাদের জন্য কোরআন রূপে নাজিল করলেন শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর নবী সুলাইমান ওই দিন আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করেছিলেন, এখানে আমাদের জন্য অনেক সবক আছে। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই যে নিয়ামত তুমি আমাকে দান করেছো, এই যে নিয়ামতটুকু আমারে দান করেছো গো নবী, ও মাওলা এই নিয়ামত আমাকে আমার পরিবারকে দান করেছো। একটা পাখির বাসা বোঝা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না যদি আল্লাহ না দেন। পাখির বাসা শিখা যায় এমন কোনো স্কুল কলেজ আছে নাকি? আপনাদের অসুবিধা হইতেছে কোনো? পাখির বাসা বোঝা যায়, গরুর বাসা বোঝা যায়, ছাগলের বাসা বোঝা যায় এমন কোনো স্কুল কলেজ ভার্সিটি আছে নাকি? শিক্ষা দেওয়ার মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকর আদায় করতেছেন। মহান মাওলার দরবারে শুকর আদায় করিয়া তিনি বলতেছেন, প্রভু গো আমাকে যেই নিয়ামত দিয়েছো এই নিয়ামত আমার নিয়ন্ত্রণে রাখো, আমার নিয়ামতের শুকর আদায় করার তৌফিক তুমি আরো বাড়ায়া দিও। ও মাওলা আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। নিজে ইচ্ছা করলেই কি নেক কাজ করা যায় নাকি? আরো জোরে কোন, নিজে ইচ্ছা করলেই নেক কাজ করা যায় না, আল্লাহ যদি তৌফিক না দেয়। বহুত মানুষ এমন আছে কোটি কোটি টাকার মালিক, শিল্পপতি, গাড়ির ভিতরে বসা, ড্রাইভার ওয়াক্ত হয়ে গেছে নামাজে চলে গেছে, মালিক মোবাইল টিপতেছেন, ড্রাইভার নামাজ পড়তেছে, নামাজ পড়ে এসে আবার গাড়ি চালায়। ড্রাইভারকে আল্লাহ পাক তৌফিক দিছেন নেক কাজ করার, মালিককে আল্লাহ দেয় নাই। হাওরে খেতে খামারে কাজ করে অনেক মানুষ, জমির মালিক আইলে দিয়ে ঘুরে, কিন্তু কামলা কাজের লোকটা ক্ষেত থেকে উঠে গিয়া পানি দিয়ে ওযু করে আইলের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শুনাইলেন এই কারণেই, বান্দারে তোমরা আল্লাহর কাছে নেক কাজের তৌফিক চাইবা, প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ নেক কাজের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আবার এই কথাও বলা আছে, তারদাহু, এমন নেক কাজের তৌফিক দাও যেই নেক কাজে তুমি খুশি হও। আমরা যতই নেক কাজ করি যদি মাওলা খুশি না হন, এই নেক কাজের কি লাভ আছে? ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। কত দামি কথা! একজন পয়গম্বর, আল্লাহর একজন নবী, তিনিও দোয়া করেন, আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা, আল্লাহ প্রবেশ করায় দাও তোমার রহমত দ্বারা, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আল্লাহ জান্নাতীদের সাথে আমি সুলাইমানের নামটা লেখা দাও তোমার দয়া। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, পূর্বফল তাফসীরুল কুরআন মহাসম্মেলন, আল্লামা শরীফুজ্জামান রাজীবপুরী সাহেব, তাফসীরে কালামুল্লাহ, নারায়ে তাকবীর। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলাই করিম যদি কাউকে দয়া না করেন কেউ জান্নাতে যাইতে পারবে না। আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা সাহাবীদেরকে শোনায়া দিয়েছেন।
রে সাহাবীরা, কেউ কোনোদিন আল্লাহর দয়া ছাড়া জান্নাতের ভিতরে যাইতে পারবে না, এই কথাটা মনে রাখবা। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনিও কি জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া ছাড়া? আল্লাহর নবী বলেন, না না, আল্লাহর দয়া ছাড়া আমি নবীও জান্নাতে যাইতে পারবো না। তবে জানিয়ে রাখো, আল্লাহর দয়া আমারে সব সময় ডাইকা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা সাহাবীদেরকে শোনায় দিলেন। সাহাবীরা রে, একজন মানুষ ছিলেন আবেদ, তিনি বাড়িঘর সন্তানাদি আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়া পাহাড়ের গুহায় একাধারে 500 বছর পর্যন্ত ইবাদত করে নেওয়ালা লোক। কয়শো বছর ইবাদত? 500 বছর পর্যন্ত ইবাদত করে নেওয়ালা লোক। কিয়ামতের দিন মাওলার দরবারে যখন এই লোকটা হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রশ্ন করবেন, বান্দারে তুমি কি জান্নাতে যাইবা আমার দয়ায় না তোমার ইবাদতের বদলায়? আমার দয়ায় যাইবা না তোমার ইবাদতের বদলায় যাইবা? ওই বান্দা ইলম নাই, বান্দা বলবে, আল্লাহ আপনি যদি চান ইবাদত দিয়েই তো দিতে পারেন। ইবাদত তো তার 500 বছরের। আপনি যদি চান ইবাদত দিয়েই তো দিয়ে দিতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, মহান মাওলাই কারীম ওই দিন লোকটারে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হুকুম দিবেন, ফেরেশতারা রে আমার এই বান্দারে জাহান্নামে দিও না, জাহান্নাম থেকে 70 মাইল দূর দিয়ে একটা চক্কর দিয়ে আনো। কয় মাইল? 70 মাইল দূর দিয়ে একটা ঘুরান দিয়ে আনো। একটা ঘুরান দিছে। ধান সিদ্ধ দিলে, বৈশাখ মাসে ধান সিদ্ধ দিলে আগুনের ভিতরে তো আর যাই না, আগুন থেকে দূরেই তো থাকা হয়। এরপরেও আগুনের তাপ লাগেনি না লাগে না? জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুন নয়। 70 মাইল দূর দিয়ে একটা ঘুরান দিছে, ভিতর উত্তর গলার হুকাইয়া এখন খালি ঘাড় গুড়ায় পানি তালাশ করতেছে। আরেকজন ফেরেশতা একটা গ্লাস জগ পানি নিয়ে যায়, ডাক দিছে, পানি আছে? হ্যাঁ আছে। দাও এক গ্লাস পানি দাও। কয় এমনি দেওয়া যাব না। কেমনে দিবা? নেকি লাগবো। নেকি আছে? হ্যাঁ আছে, অনেক নেকি, 500 বছরের ইবাদত আছে আমার। কত লাগবো? যে এক গ্লাস পানি দিলে 250 বছরের নেকি লাগবো। কয় না, দর বেশি হয়ে যায়, খাইলে খাও নইলে যাও। আর ভাইব কই? দিলাম 250 বছরের নেকি, দেও এক গ্লাস। এক গ্লাস খাইছে। যেই জমিতে ফাটা উঠা ধরে লাগে খরার সময়, পানি কম লাগে না বেশি লাগে ভিজাইতে? এক গ্লাস পানি খাইছে, এটা গলার চিফা চাওয়াতে শেষ। কয় আরো এক গ্লাস দাও। আরো 250 বছরের লাগবো। হুশ নাই আর, দিলাইছে। আল্লাহর দরবারে নেওয়া হয়েছে তারে। আল্লাহ বলেন, কে জান্নাতে যাইবা নেকি কই? কয় পানি খেলছি। মাত্র কয় গ্লাস? মহান মাওলাই কারীম বলেন, বান্দা মাত্র 2 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়া দিলা। বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোমারে কয় গ্লাস পানি খাওয়াইছি, কয়শো কয় হাজার গ্লাস খাওয়াইছি, হিসাব দাও। রে বান্দা, ইবাদতের বদলায় আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবা না। কারণ কি জানোনি? ইবাদত যে করো, আল্লাহর হুকুম যে পালন করো, এটা এমনিই না, মহান মাওলার বহুত কিছু তোমরা ব্যবহার করো। একজন মানুষ যদি বিদ্যুতের একটা লাইট ব্যবহার করে, মাসের শেষে বিল আইয়ে না, বিল যে আসতেছে বিল পরিশোধ করো। সূর্যের আলো, চাঁদের আলো যে তোমরা ব্যবহার করতেছো, চোখের লাইট, চোখের পাওয়ার ব্যবহার করতেছো, কয়দিন তুমি বিল দাও? এই বিলেই হলো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মাল হইলে হজ, যাকাত। এইগুলো আল্লাহর হুকুম পালন করা হইল আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা। তাহলে জান্নাত চাও কেমনে? জান্নাত তো চাইবা আল্লাহর দয়ায়।
সুলাইমান আলাইহিস সালাম শিখায়া দিলেন, আল্লাহ ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ইবাদত করে তুমি মনে কইরো না যে আমার কামাই হয়ে গেছে, না না, ইবাদত দিয়া তুমি জান্নাত পাইবা না। জান্নাত যদি পাইতে হয় একমাত্র আল্লাহর দয়ায়, জান্নাত পাইতে হবে আল্লাহর দয়ায়। ইবাদত করবা আল্লাহর হুকুম পালন করার জন্য, আর জান্নাত পাইবা মহান মাওলার দয়ায়। আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ তোমার দয়ার বিনিময়ে আমরা জান্নাতি বানায় দিও। মনে থাকবো ইনশাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এখন বসছেন দোয়া শেষ করিয়া, বৈশা সবার দিকে নজর দিছেন। ওনার বাহিনী কয়টা মনে আছে নি? 3 বাহিনীর মধ্যে সর্বপ্রথম উনি নজর দিলেন ওয়াতাফাক্কাদাত তায়রা, পাখিকুলের দিকে। আমাদের প্রশ্ন জাগে এখানে যে হুজুর মানুষের দিকে নজর দিলেন না, জিন্নাতের দিকে নজর দিলেন না, পাখির দিকে নজর দিলেন, কারণটা কি? যদি আমি বিস্তারিত একটু আলোচনা করে করে যাই, একটু সময় লাগবে বেশি, এজন্য কিছু ছেড়ে ছেড়ে আলোচনা করি। ভাই, তাফাক্কাদাত তায়রা, জিন মানুষ পাখি, 3টার মধ্যে আকারে ছোট কোনটা? পাখি। আল্লাহ পাক এখানে ইঙ্গিত করলেন তোমরা ছোটর দিকে আগে নজর দিবা। নবীজির একটা নিয়ম উনি শিখাইয়া দিয়েছেন, তুমি যদি বাজার থেকে চকলেট আনো, মজা আনি না বাজার থেকে, তোমার ঘরে তোমার ফ্যামিলিতে সবচেয়ে ছোট যে ওর আগে আগে দেও, ওর হাতে আগে দেও। ছোটর দিকে নেক নজর আগে দেওয়া এক কারণ। 2 নম্বর কারণ, সুলাইমান আলাইহিস সালাম পাখির দিকে তাকাইছেন, তাকাইয়া তিনি বলেন, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি পাখি হুদহুদকে কেন দেখতেছি না? হুদহুদ নামক একটা পাখি ছিল। আল্লাহ পাক ওই পাখিটার চোখে এত পাওয়ার দিছিলেন, ওই পাখিটা যদি উপর দিক থেকে উড়তো, কোনো দিকে সফরে গেলে, এখান থেকে কিছু হিকমত, কিছু জ্ঞান আমাদের অর্জন করা প্রয়োজন। সফরে গেলে সামান সাথে লয়ে যাওয়া। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে দিয়া, এতগুলি মানুষ খানার প্রয়োজন আছে না নাই? পানির প্রয়োজন আছে না নাই? বিশাল মরুপ্রান্তর, কোথায় পানি পাওয়া যাবে? সুলাইমান আলাইহিস সালাম এই হুদহুদ পাখিকে বলতেন, তুমি যাও তত্ত্ব দাও কোথায় পানি পাওয়া যাবে। হুদহুদ পাখিটা একটা চক্কর দিয়ে এসে বলতেন, হুজুর ওই দিকে গিয়া যদি খোদাই করা হয় 100 ফিট নিচে পানি পাওয়া যাবে, ওই দিকে যদি খোদাই করা হয় 50 ফিট নিচেই পানি পাওয়া যাবে। হুদহুদের চোখে আল্লাহ এমন পাওয়ার দিছিলেন, উপর থেকে নজর করে বলতে পারতো কত ফিট নিচে পানি পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দিয়ে তত্ত্ব নিতেন, জিন্নাতকে দিয়ে মাটি খুদাই করাইতেন, পানি উঠাইতেন, মানুষকে দিয়ে রান্না বান্না করাইতেন। আল্লাহর নবী সুলাইমান সামান সাথে নিছেননি। দাওয়াতে তাবলীগ আল্লাহওয়ালারা যারা যান, অনেকেই সমালোচনা করে যে আল্লাহর রাস্তায় যাইবতে গাট টিকার লাগিন সাথে খয়নি না কয় না? আল্লাহই তো খাওয়াইব, আল্লাহ যে খাওয়াবেন এ বিশ্বাস মুমিনের অন্তরে আছে। তো সাথে নেওয়া লাগে কেন? নবীগণের সুন্নত। সাথে নেওয়া লাগে কেন? নবীগণের সুন্নত সাথে লয়ে যাও, বিশ্বাসের কোনো কমতি নেই। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে না পাইয়া তিনি বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখতেছি না? খুব ভালো করে বুঝবেন, এখান থেকে আমাদের একটা শিক্ষা পারিবারিক জীবনের। রে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, সুলাইমান নবী কথাটা এভাবেও তো বলতে পারতেন, হুদহুদের কি হলো, সে অনুপস্থিত কেন?
তার কি কোনো সমস্যা নাকি, সে কি অসুস্থ নাকি, সে কেন আসলো না, এইভাবেও তো বলতে পারতেন। কিন্তু তিনি বললেন মা লিয়া লা আরাল হুদহুদ, হুদহুদের আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখতেছি না। খুব ভালো করে বুঝবেন, একটা পাখি মানুষের পোষ মানা, এটা কি মানুষের কায়দা না আল্লাহর দেওয়া দান? আল্লাহর দেওয়া দান। এই পাখিটা আমাকে কেন মানতেছে না, আমার কি হয়ে গেল, আমার কি কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। আল্লাহর পয়গম্বর সুলাইমান এইখানে একটা সবক শিখায় দিলেন। মহান মাওলার কাছে বড় ভালো লাগছে, এই জন্য কোরআন বানায় নাজিল করছেন। কোনো মানুষকে আগে দোষী সাব্যস্ত করার আগে নিজের দোষ তালাশ করা। আমরা তো মানুষকে দোষী সাব্যস্ত করতে বড় পছন্দ করি বান্দারে। কারোর দিকে যদি তুমি একটা আঙুল তাক করো, 3টা আঙুল তোমার দিকে ফিরে থাকে। এভাবে ধরি যে আমরা, এই যে দেখেন, একটা আঙুল আপনার দিকে ধরলাম, বাকি কয়টা আমার দিকে? 3টাই তো আমার দিকে ফিরে আসে। আগে 3বার তোমার দিকে তাকাও যে তোমার মধ্যে কতটুকু ফিটনেস আছে। আমরা নিজের সন্তানকে অনেক সময় দায়ী করি, নিজের কর্মচারীকে দায়ী করি, নিজের বিবিকে দায়ী করি, তারা ভালো না। অবশ্যই তোমার মধ্যে অনেক ত্রুটি আছে, এই জন্য তাদের কাছ থেকে যা পাওয়ার তুমি তা পাও না। সুলাইমান আলাইহিস সালাম বলেন আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না, আমার কি কোনো ত্রুটি হয়ে গেল নাকি, আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো ত্রুটি হইল নাকি, হুদহুদ কেন আমাকে মানতেছে না, হুদহুদ কেন আমার কাছে আসতেছে না, আমার কি হয়ে গেল, কেন দেখতেছি না, সে অনুপস্থিত নাকি, ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত। এবার আসো, আসলে তাকে আমি শাস্তি দিব। হুদহুদ পাখি একটা প্রাণী, ওই প্রাণীটাকে তিনি কি বললেন শাস্তি দিবেন, লা উআযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাম বলেন এবার আসুক। আল্লাহ তো তাকে আমার অধীন করে দিয়েছেন, আমাকে না বলে সে কোথায় চলে গেল। আমি তাকে জবাই করে ফেলবো বা কঠিন শাস্তি দিব, আর না হয় আমার কাছে উপযুক্ত যৌক্তিক কারণ দর্শাতে হবে। যদি যৌক্তিক কারণ দর্শাতে পারে তাহলে তো আর শাস্তি দেওয়া ঠিক হবে না, জুলুম হবে। কথা বুঝে আসতেছে? আল্লাহর নবী সুলাইমান বললেন শাস্তি দিবেন। এতে বোঝা যায় আওতাধীন যে সমস্ত প্রাণী থাকে এগুলোকে মাঝে মাঝে শাসন করা যায় যাচ্ছে। আমরা গরু লালন পালন করি না, অনেক সময় না বুঝে এমন বুজুর্গও হওয়া যায়। এক বেটায় লম্বা লম্বা মুস, তো মুস তুলা দিয়া মদ খায়। তো তার জিজ্ঞানি হয়েছে আপনি মুস তুলা দিয়ে মদ খান কারণ কি? মুস ভিজায় খাওয়ান মাকরু, মুস ভিজায় খাওয়ান মাকরু, খাইতেছি তা। আমার মসজিদের এক মুসল্লি আমাকে একদিন জিজ্ঞাসা করছে, হুজুর আমরা যে হাওরে বাদলে কাজ কাম করি, বান্দার হকের ব্যাপারে কথা বলছিলাম আর কি। হাওরে কাজ করতে গিয়ে অনেক সময় প্রস্রাবের হাজত হয়। তো এই যে কুলুপ যে নেই আমরা, এটা এই কুলুপটা যদি আরেকজনের জমিন থেকে নেই এটা গুণ হইতো না হুজুর। চিন্তা করেন বিষয়টা। আমি যে জমিতে বসলাম এই জন্য হুজুর আমি কুলুহি লই না, এই জন্য সে কুলুহি লয় না। অন্যের জমিনের মাটি একটু নিয়ে আবার কই ফেলাইমো, আবার এক বেটার ক্ষেতের মাটি আর এক বেটার ক্ষেতে দিলে গুণ হইতো না হুজুর, এর লেগে লই না। বলে মিয়া এটা বুজুর্গি, শয়তানি, আপনি কত বড় সাক্কা দিয়ে লইন। যদি মনে হয় যে আলেম ওলামারা যেহেতু ওয়াজ করেন হাসরের মাটি এগুলোর ওজন হইব, এই চিন্তায় যদি আপনি একবারে পুরা একের জায়গা লইয়া লইয়া লাইন, তাহলে তুই তো না, একটু পরিমাণ তো আছে। এই পরিমাণ আল্লাহ মাফ করে দিছেন। এই পরিমাণ কি? যেই পরিমাণ নিলে আরেক বান্দার ক্ষতি হয় না, এই পরিমাণ মাফ। এতটুকুতে ক্ষতি হবে? ঢিলা কুলুফের মাটি দিয়ে ক্ষতি হবে আরেকজনের? এটা তো বান্দা ধরবেন না।
হুজুর আমি তো একটা ভুলের মধ্যেই আসলাম। তাহলে এই জন্য গরু ছাগল এগুলো যে আমরা লালন পালন করি, অনেকেই মনে করে সইলেনি আবার গুনাহ হয় না। শাসন করা জায়েজ আছে, তবে মার্জিতভাবে। শাসন করতে গিয়ে যদি বউর সাথে গুসা করিয়া ওরে গরুরে ফিডায়, এমন আদমও তো আছে। বউর সাথে গুসা করিয়া করে গরুর এমন ফিডানি লয়, গরু জিব্বা বের করে দেয়। জালেম, এরা কি জালেম। সুলাইমান আলাইহিস সালাম যেই মাত্র এই কথাটা বললেন, কিছুক্ষণের ভিতরে হুদহুদ পাখিটা উড়াল দিয়ে ওনার সামনে হাজির হয়ে গেছে। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। হুদহুদ পাখিটা কি বলে শুনেন। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার স্বজাতি আর একটা হুদহুদ পাখি পাইছিলাম, তার সাথে উড়তে 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 এমন একটা দেশে চলে গেলাম যেই দেশের খবর আপনি জানেন না, যেই দেশের খবর আপনি জানেন না, এমন একটা দেশে চলে গেলাম। দেশটার নাম হলো সাবা। ওই সাবা নামক দেশে চলে গেলাম। এটা বর্তমান মানচিত্রের সিরিয়ার একটা কোণা। ওইখানে সাবা নামক দেশটা ছিল। এই দেশটা এতটাই উন্নত ছিল। ওই পাখিটায় সর্বপ্রথম বলল, ফাকাল আহাত্তু বিমা লাম তুহিত বিহি, ফাকাল আহাত্তু, এমন খবর আমি নিয়ে আসছি, বিমা লাম তুহিত বিহি, যেই ব্যাপারে আপনার কোনো জানা নাই। আল্লাহর একজন নবীকে বলতেছে একটা পাখি, তার এই বুঝ আছে। ও নবী, আপনার জানা নাই। আমি এমন এক খবর নিয়ে আসলাম, এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার। একটা পাখি বলতেছে, নবী গো আপনার জানা নাই। খুব ভালো করে বুঝবেন, অনেকেই মনে করে আল্লাহ যা জানেন নবীজিও তা জানেন। এটা ভুল ভাই। প্রত্যেকের বুঝ সঠিক আনা দরকার। উলামায়ে কেরাম কাউকে ভুল পথ দেখান না। মহান মাওলায়ে কারীম বুঝায় দিছেন, নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান। নবীগণ তা জানেন না, আল্লাহ যা জানান না। যদি সব জানতেন তাহলে জিব্রাইলের কি দরকার ছিল? এতটুকু তো বুঝ রাখার দরকার। পাখিটায় বলতেছেন, পয়গম্বর আপনি জানেন না, ওই দেশের খবর আপনি জানেন না। এমন একটা দেশের খবর নিয়ে আসলাম। ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, বিশ্বস্ত খবর, একবারে নিজের চোখে দেখে আসলাম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম।